নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। তুলসী গাছ আমাদের হিন্দুদের কাছে অতি পরিচিত এবং পবিত্র গাছ। এই গাছের গুণাবলীর কোনো শেষ নেই, তবে না জেনে ভুল জায়গায় প্রতিস্থাপন করলে দুর্ভাগ্য আপনার কখনোই পিছু ছাড়বে না। ভুল জায়গায় প্রতিস্থাপনের কারণে আপনারা নানা দিক থেকে ঝামেলায় জড়িয়ে পড়বেন। টাকা পয়সা ইনকামের কোনো সোর্স থাকবে না, আর থাকলেও কোন দিক থেকে বেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। বাড়িতে রোগ অসুখ লেগেই থাকবে। সাংসারিক ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। তাহলে জেনে নিন তুলসী গাছ কোথায় রাখবেন। অ্যাডভান্স বাস্তুমতে কোথায় রাখলে 100% শুভ ফল আপনি পাবেন, কোথায় রাখলে অর্থ ধনসম্পদে পরিপূর্ণ হবেন এবং অর্থাগমের ফলে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারবেন। তো ভিডিওটি প্রচুর ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তা না হলে অনেক কিছুই মিস করে যাবেন আপনি। তো তার আগে বলি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে করে এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। তো তুলসী গাছ হিন্দুদের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তুলসী গাছ বৃক্ষ হলেও এর মর্যাদা কিন্তু অতুলনীয়। বিজ্ঞানসম্মতভাবে এই তুলসী ঔষধি বৃক্ষ। এই বৃক্ষ অসীম গুণের অধিকারী। যে হিন্দু বাড়িতে তুলসী গাছ নেই সেই বাড়িকে শ্মশান সমতুল্য হিসাবে মনে করা হয়। এই বৃক্ষ কেদার রাজার কন্যা রূপে বৃন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূতা হন। তবে বিশেষভাবে এই গাছ সকল হিন্দুদের বাড়িতে রাখা অবশ্যই উচিত। এই গাছ কোথায় প্রতিস্থাপন করবেন সেটা আমি ডিটেলসে পরে আসছি। তার আগে কি করা উচিত আর কি করা উচিত নয় সেগুলি নিয়ে আমি আলোচনা করছি। তুলসী বেদি বা তুলসী টব সর্বদা মাটি থেকে কিছুটা উপরে রাখতে হবে। যেখানে রাখবেন সেখানে একেবারে মাটি বা মেঝের সমান যেন না হয়। বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাতে হবে এবং সন্ধ্যায় অবশ্যই প্রদীপ দেখাতে হবে। বৃহস্পতিবার, রবিবার এবং নিজের জন্মবারে তুলসী গাছ লাগাবেন না ও তুলসী পাতা তুলবেন না। সূর্যগ্রহণ ও একাদশীতে তুলসী পাতা তুলবেন না এবং সন্ধ্যার পর তুলসী পাতায় হাত দেওয়া যাবে না। এতে অশুভ বার্তা বয়ে নিয়ে আসে। যে কোনো জামা কাপড়ের জল বা নোংরার জল যেন তুলসী গাছের গায়ে না পড়ে। তুলসী বেদি বা তুলসী গাছ যেখানে থাকবে সেখানে ঝাড়ু, জুতা, নোংরা আবর্জনা, নোংরা ভাঙা জিনিসপত্র এবং এঁঠো বাসনপত্র রাখবেন না। মনে রাখবেন, কোনো রকম অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায়, অশুচিতা অবস্থায় তুলসী গাছে জল দেয়া যায় না। এতে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তো যে কোনো কারণে যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে সেটা যেখানে সেখানে তুলে ফেলবেন না। কোনো পরিষ্কার জায়গা অথবা পরিষ্কার পুকুর বা নদীতে ভাসিয়ে দিন এবং বাড়িতে সেই জায়গায় দ্রুত পুনরায় গাছ প্রতিস্থাপন করে দিন। তুলসী পাতা যদি তুলতে হয় তাহলে তার আগে ওম ভদ্রায় নমঃ এই মন্ত্রটি 3 বার বলার পর হাততালি দিয়ে প্রণাম করে তবেই তুলসী পাতায় হাত দেবেন। তুলসী গাছে জল দেওয়ার আগে এই মন্ত্রটি বলুন, ওম নমঃ গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্পনাস্মি জগধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। একবার করে বলবেন এবং জল দেবেন। এইভাবে 3 বার করবেন। তো যদি মন্ত্র বলতে অসুবিধা হয় তাহলে ভক্তিভাবে ভগবান বিষ্ণুকে স্মরণ করে এবং তুলসী দেবীকে স্মরণ করে জল দিয়ে দেবেন। তুলসী গাছের নিচে শালগ্রাম শিলা রাখলে কোনো দিন অর্থাভাব হয় না। যে কোনো শনিবার শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর প্রতীক স্বরূপ তুলসী গাছের নিচে রাখলে অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং সংসার সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে ও অর্থের আগমন হয়। মন থেকে যদি ভক্তি করেন তাহলে অর্থ সম্পদে পরিপূর্ণ হবেন এবং আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন। এটা মিলিয়ে নেবেন। এবার আপনি কোথায় স্থাপন করবেন? উত্তর বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা সবথেকে শুভ। কিন্তু
উত্তর বা উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ বললেই তো হবে না। অ্যাকচুয়ালি আমরা যেটা ঈশান কোণ ভাবি সেটা ঈশান কোণ নয়, ওই জায়গা থেকে একটু পাশে সরে আসবে। তো যারা এই বিষয়টা একটু জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার সঠিক জায়গাটা বুঝবেন কি করে? আমরা সাধারণত দিক হিসেবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং এদের 4টি কোণ অর্থাৎ ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই 8টি দিক আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভান্স বাস্তু অনুযায়ী টোটাল 360 ডিগ্রি বৃত্তের মধ্যে 32টি জোন অর্থাৎ দিক রয়েছে। এই এক একটি জোন 11.25 ডিগ্রি করে, আর এই রকম 2টি জোন নিয়ে একটি দিককে নির্দেশ করে। সেটা হতে পারে নর্থ, হতে পারে NNE, হতে পারে NE, আবার হতে পারে ENE। তাহলে আমরা দেখব 360 ডিগ্রি সার্কেল বা বৃত্তের মধ্যে উত্তর এবং উত্তর পূর্ব কোণ কত ডিগ্রি বা জোনের মধ্যে পড়ছে। নর্থ অর্থাৎ N4 N5, NNE অর্থাৎ N6 N7, NE অর্থাৎ N8 E1 এই ডিরেকশানে উত্তর এবং উত্তর পূর্ব কোণ ইন্ডিকেট করছে। তো দেখুন, একটা বাস্তুর উত্তর বা উত্তর পূর্ব কোণ অনেকটা এলাকা নিয়ে অবস্থিত। তাহলে আপনারা ঠিক এর মাঝখানে করবেন, বাইরের দিকে যাবেন না, তা না হলে ভুল হয়ে যেতে পারে। এবার আপনি যখন বাড়ির মেন দরজা দিয়ে বাইরে বেরোবেন তখন আপনার তুলসী দেবী যেন বাঁ দিকে থাকে, আবার যখন বাইরে থেকে এসে ভিতরে প্রবেশ করবেন তখন যেন আপনার ডান দিকে থাকে। ঠিক এইভাবে স্থাপন করবেন, নিশ্চিত ফল পাবেন। তো যদি বুঝতে অসুবিধা হয় বা ডাউট থাকে তাহলে কোনো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে নেবেন, তিনি আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই বিষয়টি বুঝতে পারে। তো সকলে শুভ হোক, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।